আচ্ছা, আমরা এখন মডেল ইভ্যালুয়েশনে আরেকটা টেকনিক দিব, আরওসি কার্ভ। আরওসি কার্ভের ফুল ফর্ম হচ্ছে রিসিভার অপারেটিং কার্ভ। তো এই রিসিভার অপারেটিং কার্ভে আমরা মেনলি টিপিআর আর এফপিআর এই দুইটা রেশিও চেক করি। এই দুটো রেশিও চেক করে মডেলের ইভ্যালুয়েশন করতে পারি। তো এইখানে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে টাপেল ক্লাস প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি এখানে আমাদের কোনো দরকার নেই, সো আমরা এটা ইগনোর করতে পারি। এবং টাপেল জিনিসটা আমার এখানে আসলে দরকার নাই। এখানে মেনলি কয়টা টাপেল আছে সেইটা হচ্ছে নাম্বারিং করছে, আর কিছুই না। সো টাপেলটা ইগনোর করলেই হবে। মেইন জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্লাস। তো এখানে দেখি আমাদের ক্লাসের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে, তো এখানে হচ্ছে ক্লাস হয় পজিটিভ অথবা নেগেটিভ দেওয়া থাকবে। তো এই পজিটিভ আর নেগেটিভ দেখে আমাদের টিপি আর এফপি ফার্স্টে বের করতে হবে। তো টিপিএফপি ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, এখানে হচ্ছে 0। তো 0 থেকে হচ্ছে যেখানে আমরা পজিটিভ পাবো, যেটা পেলে ক্লাস পজিটিভ পাবো সেটা পেলে টিপির মান বাড়ায় দিব, আর যেখানে নেগেটিভ পাবো সেখানে এফপির মান বাড়ায় দিব, এক করে বাড়াবো আর কি। তো এখানে ফার্স্ট হচ্ছে আমি পজিটিভ পাইছি, তার মানে টিপির মান 0 থেকে 1 হয়ে গেল, যেহেতু পজিটিভ পাইছি এফপি 0 থেকে গেল। দেন সেকেন্ডটা পেলেও পি পেয়েছি, পজিটিভ পেয়েছি, তার মানে টিপির মান 2 হবে, এফপির মান 0 হবে। তারপর 3 নম্বরটা পেলে নেগেটিভ আছে, সে কারণে এই যে টিপির মান আগেরটাই থাকতেছে, এখানে টিপির মান চেঞ্জ হবে না, কিন্তু এফপি 0 থেকে 1 হয়ে গেল, এক করে বেড়ে গেল। এরকম করে 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 আমরা লাস্ট পর্যন্ত একেবারে যতগুলো টাপেল আছে সবগুলো টাপেলের জন্য এই টিপি আর এফপি বের করব। টিপি এফপি বের করার পর দেখব তো যে হচ্ছে আমাদের অনেক সময় এরকম হতে পারে যে পজিটিভ আর নেগেটিভ যদি সমান সমান থাকে, মানে এখানে 10টা টাপেল আছে, 10টা পেলে 5টা পজিটিভ 5টা নেগেটিভ আছে, এর কারণে টিপি আর এফপির মান এখানে 5 চলে আসছে, সেম চলে আসছে লাস্টটা পেলে। তো এরকম অনেক নাও হতে পারে, সো এটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই। এরপরে আমাদের বের করতে হবে টিপিআর আর এফপিআর এর ভ্যালু। টিপিআর এফপিআর ভ্যালুকে বের করব, টিপিআর সমান হচ্ছে টিপি বাই পি, আর এফপিআর সমান হচ্ছে এফপি বাই এন। তো এরপর আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করবো। এখানে আমরা আগে থেকে গুণে দেখে নিলাম যে আমাদের পজিটিভ আছে 5টা, নেগেটিভ আছে 5টা। তো এখান থেকে আমরা যখন প্রথম টাপেলের জন্য টিপিআর বের করলাম, এই যে 1/5, 1 হচ্ছে এই যে ফার্স্ট ভ্যালুটা, এখানে টিপির প্রথম টাপেলে টিপির ভ্যালু 1, তো এই জন্য আমরা হচ্ছে 1 দিলাম, আর 5টা যেহেতু আছে পজিটিভ এখানে 5 দিলাম, ক্যালকুলেশন করলাম। এফপিআর এর ক্ষেত্রে এফপিআর যেহেতু এই যে প্রথম টাপেলে এফপিআর 0, এই কারণে এখানে 0 নিয়েছি, এবং যেহেতু 5টা নেগেটিভ আছে সেই কারণে 5 দিয়ে ডিভাইড করে ইকুয়েশন আসছে 0। এরকম করে প্রত্যেকটার জন্য 2 নম্বর টাপেল, 3 নম্বর টাপেল, এরকম করে 10 যে কটা টাপেল থাকবে সেই কটা টাপেলের জন্য আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এই টিপিআর আর এফপিআর এর ভ্যালুগুলো বের করব। ভ্যালুগুলো বের করার পর জাস্ট আমরা নর্মাল যেরকম গ্রাফে প্লটিং করি সেরকম গ্রাফে প্লটিং করব। যেমন এখানে হচ্ছে এইখানে গ্রাফে হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর এফপিআর হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপিআর হবে। তো এইখানে যে আমাদের যখন ফার্স্টে কি আসছে যে টিপিআর আসছে 0.2 আর এফপিআর 0, তার মানে এখানে এফপিআর 0তেই আছে আর টিপিআর 0.2তে। তো 0.2তে একটা পয়েন্ট দিয়েছে, এরকম পয়েন্টগুলো দিয়ে প্লটিং করে আমরা একটা গ্রাফ বের করব।